কিছু টেকনিক কাজে লাগিয়ে সংসারের খরচ অনেকটা কমানো যায়, সেই আইডিয়াগুলোই আজ শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, প্রথম টিপসটি জেনে নেওয়া যাক। সকালের নাস্তায় ঝটপট রুটি বানাতে গেলে কিভাবে করবেন সেই টিপসটি এখন বলে দিব। সামান্য আটা অথবা ময়দা নিয়ে সেটাতে লবণ দিয়ে দিবেন। দেন এটাতে অল্প অল্প পানি দিয়ে সেটাকে একটা ব্যাটার তৈরি করে নেবেন। বেশি পাতলা বা ঘন হবে না, ব্যাটারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা কেমন হবে। হ্যান্ডউইচ দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নিব। দেন আমি অল্প একটু তেল দিয়ে দিব। অল্প তেল দিলে ব্যাটারটা খুবই সুন্দর হয়, সেক্ষেত্রে রুটিটাও ফুলে ওঠে। সেই কারণেই দেওয়া। আপনারা ঝটপট রুটি বানাতে চাইলে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। তেল দেওয়ার পর সেটা হ্যান্ডউইচ দিয়ে আবার একটু ঘুরিয়ে নিব, যাতে করে সেটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। একদম আটার সাথে যেন তেলটা মিক্স হয়ে যায়। তো এখন ব্যাটারটা চামচ দিয়ে দেখাচ্ছি, ঠিক এই অবস্থাতেই থাকবে এটা। তো এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে আমি তেল মুছে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। এই ব্যাটারটা দেওয়ার পর দেখা যায় রুটিটা একদম নরম এবং তুলতুলে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এই ব্যাটারের রেসিপিটা দিয়ে আপনারা চাইলে পাটিসাপটা কিংবা চিকেন রোল, ভেজিটেবল রোল এগুলোও তৈরি করতে পারবেন। তাছাড়াও রুটি তৈরি তো একদমই সহজভাবে হয়ে থাকে। তা এখন উল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পর দেখা যাবে রুটিটা একদমই ফুলে উঠবে। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কত সহজে তৈরি হয়। তো দেখুন রুটিটা কিভাবে ফুলে উঠছে। আপনারা হয়তো ভাবতে পারবেন যে এটা ফুলে না, তো এই তো দেখিয়ে দিলাম কিভাবে ফুলে উঠেছে। যারা একটু কড়া ভাজতে চান সেটাও করতে পারেন। সংসারে খরচ বাঁচানোর 12টি টিপসের মধ্যে দ্বিতীয় যে টিপসটি সেটি হলো গাজর নিয়ে। গাজর ছিলার ক্ষেত্রে দেখা যায় যে সেটার অনেক অংশ কাটার দিয়ে কাটলে পড়ে যায়। তো আপনি কি করবেন, বাসায় যদি স্টিলের গ্লাস থাকে সেটা দিয়ে এভাবে যদি আঁচড়ে নেন, তাহলে সেটার অপচয় একদমই কম হবে, এতে করে খরচটাও কমে যাবে। এখন যে গাজরের সিজন না সেটা আমরা সবাই জানি, এই কারণে গাজর অনেক বেশি দাম হয়ে থাকে। তো সেই কারণে এভাবে ছিললে দেখা যায় গাজরটার অপচয় একদমই হয় না। সেই কারণেই বলছি, আপনাদের বাসায় এরকম স্টিলের গ্লাস থাকলে এই আইডিয়াটি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনারা কারা কারা আমার মতো এই আইডিয়াটি কাজে লাগান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। চলুন চলে যাই দ্বিতীয় টিপসে। বরবটি বাসায় নিয়ে আসলে দেখা যায় সেটা কুচি কুচি কাটাটা অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আমার মতো আজকের টিপসটি ফলো করে আপনি চাইলে খুব দ্রুত একসাথে অনেকগুলো বরবটি কাটতে পারেন। তো বন্ধুরা, বরবটিটা মাঝখানে কেটে নিয়েছি। সেই সাথে এখন আমি একটা রাবার নিয়ে নিব। টাকার রাবার নিতে পারেন আপনারা। তো এই রাবারটা দিয়ে পেঁচিয়ে যদি আপনি কেটে থাকেন, তাহলে সেটা কিন্তু খুব দ্রুত হয় এবং অনেকগুলো একসাথে কাটা যায়। এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। তো বন্ধুরা দেখুন, একসাথে কতগুলো বরবটি কেটে নিচ্ছি একদম ঝামেলা মুক্তভাবে, তাছাড়া চিকন চিকনভাবে সেটা কাটা হচ্ছে। তো এই টিপসটি ফলো করে আপনি মুহূর্তের মধ্যে অনেকগুলো বরবটি একসাথে কেটে নিতে পারেন। এভাবে কাটলে অনেকগুলো একসাথে তো কাটাই যায়, সেই সাথে আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে। তো বন্ধুরা, সময় এবং টাকা বাঁচানোর টিপসগুলোই কিন্তু আজকে শেয়ার করছি। তো পেঁপে নিয়ে আজকে একটা টিপস শেয়ার করছি। পেঁপে কাটতে গেলে অনেকটা সময় লাগে বটি দিয়ে। তো এরকম গ্রেটার মেশিন নিয়ে নেবেন, যেটাতে বড় ছিদ্র, সেটা দিয়ে এটা গ্রেট করে নেবেন। ভাজি করার জন্য আমার মনে হয় বটির চাইতে গ্রেটার দিয়ে পেঁপে কাটাটা অনেক বেশি সুবিধার। তাছাড়াও অনেক দ্রুত আপনি অনেকগুলো পেঁপে চিকন চিকন করে কেটে সেটা ভাজি করতে পারেন। আর এভাবে গ্রেটার দিয়ে করে নিলে দেখা যায় যে গ্যাসের খরচও একদমই হয় না, খুব অল্প সময়ে সেটা সেদ্ধ হতে সাহায্য করে। সবাই চায় সংসারে একটু সাশ্রয় করতে, সেই কারণে এই টিপসগুলো শেয়ার করা। তো আমরা বাজার থেকে এরকম প্যাকেট কিনে নিয়ে আসার পরে এই ছোট ছোট প্যাকেটগুলো কোথায় রাখবো সেই চিন্তা একদম শেষ হয়ে যায়। তাছাড়া চোখের সামনে এরকম কৌটা ছোট পাওয়াও যায় না। তো পাওয়া না গেলে কি করবেন দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে ছেঁড়া হয়েছে সেখানে একটু পেঁচিয়ে নিয়ে তারপর এভাবে ফোল্ড করে আপনি একটি রাবার দিয়ে এটাকে আটকে রাখতে পারবেন। এই অবস্থায় রাখতে পারবেন বা এই অবস্থায় আপনি যে কোনো একটা ছোট কৌটাতে রাখলে এই লবণটা
কখনোই নষ্ট হবে না এবং পানি উঠবে না। এই আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। বাসায় অনেক সময় এরকম বক্স থাকে, তো বক্সটা ভেঙে যায়, ঢাকনাটা ভালো থাকে। তো বক্সটা ভেঙে গেলে আর কি করা, সেটা তো ফেলে দিতে হবে, কিন্তু ঢাকনাটা একদমই ফেলবেন না। এই ঢাকনাটা আপনারা কিভাবে একটা বিশেষ কাজে লাগাবেন সেটাই দেখাচ্ছি। আমি একটা কাঁটা চামচের মাথা পুড়ে সেটাকে ছিদ্র করে নিয়েছি। তো চারপাশে এমন পুরোটাই ছিদ্র করে নেব, এতে করে এটা দিয়ে দারুণ কাজ হবে এবং সংসারের টাকাও অনেকটা বেঁচে যাবে। বোতলের যে ছিপিগুলো থাকে আমরা তো সেটা ফেলেই দিই, সেটা ফেলে না দিয়ে এটা দিয়ে দারুণ একটি আইডিয়া তৈরি করছি। তো এখন আমি গ্লু গান নিয়ে নিব, গ্লু গান নিয়ে এই বোতলের যে ছিপিটা আছে সেটা এটাতে লাগিয়ে নিব। ফেলে দেওয়া জিনিসও দারুণ দারুণ কাজে লাগে, এই আইডিয়াগুলো দেখলে অনেকটাই বুঝতে পারবেন। বোতলের ছিপির মুখে চারপাশে আমি গ্লুগান দিয়ে সেটাকে আটকে নিচ্ছি। তা এখন সেটা লাগিয়ে নিব ঠিক এই যে ফেলে দেওয়া ঢাকনাটা তার মাঝখানে এই ছিপিটা লাগিয়ে দেওয়ার পর সেটা একটা অনেক বড় কাজের জিনিস তৈরি হবে। তো এই তো দেখুন বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে কাজটা। তা এখন এটা দিয়ে কি করি আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। বাসায় থাকা যে কোনো বাটির ঢাকনা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন, এতে করে তরকারিতে কোনো প্রকার ময়লাই পড়বে না। বোতলের ছিপি দিয়ে দ্বিতীয় যে টিপসটি সেটি দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের বাসা বাড়িতে যে পড়ার টেবিলগুলো থাকে, তো অটোবি কিংবা বোর্ডের টেবিলগুলোর যে হাতলগুলো থাকে সেগুলো একদমই খুলে যায়। সেক্ষেত্রে কি করবেন, আপনি এভাবে বোতলের একটা মুখা নিয়ে সেটাকে গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে দিবেন। এতে করে আপনার টেবিলটা একদম নতুনের মতো হয়ে যাবে। তাছাড়া এটা ইউজ করতেও আপনার অনেক সুবিধা লাগবে এটা লাগানোর পর। তো হঠাৎ আপনি তো হাতের কাছে এটার হ্যান্ডেল নাও পেতে পারেন, সেই কারণে এভাবে কাজটা সেরে নেবেন। এতে করে দেখতেও সুন্দর লাগবে, তাছাড়া আপনার কাজটাও কিন্তু হয়ে গেল। তো দেখুন আগের অবস্থা আর পরের অবস্থা কতটা সুন্দর লাগছে দেখতে, তাছাড়া কাজটাও সেরে গেল। এবারের টিপসটিও আপনার সংসারের জন্য অনেকটাই খরচ বাঁচিয়ে দিবে এবং অপচয় থেকে বাঁচাবে। আমি একটা চায়ের ছাঁকনি নিয়ে নিয়েছি এবং একটা টিস্যু নিয়ে নিয়েছি। চায়ের ছাঁকনির উপরে টিস্যু দিয়ে কি হবে, পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। একটা পিন নিয়ে টিস্যুগুলো আমি ছিদ্র করে নিচ্ছি। তো পুরোটা টিস্যু ছিদ্র করে নিব, এমনভাবে ছিদ্র করব যেন এটা দিয়েও অনেক কিছু বের হতে পারে। তা এখন এটা আমি ছাঁকনি হিসাবে ব্যবহার করব। কি ছাঁকবো সেটাই এখন বলে দিচ্ছি। আমরা রান্নার সময় ভাজা পোড়া করতে গেলে যে তেলগুলো থাকে সেটা দেখা যায় একদমই কালচে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই তেলগুলো আমরা বাতিল হিসেবে ব্যবহার করি, মানে এটা আমরা মনে করি যে এটা কোনো কাজে লাগবে না। তো আপনি যদি এভাবে প্রসেস করে তেলটা ছেঁকে নিতে পারেন, তাহলে দেখা যায় এই তেলটা একদম নতুনের মতো হয়ে যাবে। এটা দিয়ে যে কোনো রান্নার কাজ আপনি সারতে পারবেন। তাছাড়া ভাজা পোড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, বোঝাই যাবে না যে এটা পুরনো তেল ছিল। কারণ এভাবে ছাকার পর তেলে বিন্দুমাত্র কালো যে দাগটা সেটা বা ভাজা পোড়ার যে পোড়া অংশটা সেটা কোনোভাবেই থাকবে না। এভাবে কাজে লাগালে আপনার তেলটা একদমই অপচয় হবে না। এবার বন্ধুরা ঘরোয়া একটা টিপস শেয়ার করছি। বাচ্চারা পড়তে বসলে বা বড়রাও পড়তে বসলে দেখা যায় ফ্যানের বাতাসে যে পৃষ্ঠাটা আছে বইয়ের, সেই পৃষ্ঠাটা একদমই উড়ে যায়। উড়ে যায় বলতে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় লেগে যায় কাগজটা। তো সেটা কিভাবে আপনি সমাধান করবেন সেটাই বলে দিচ্ছি। তো ছোটরা যখন পড়তে বসে তখন আমরা দেখা যায় যে কলমের অনেক ঢাকনা থাকে, সেগুলো আমরা একদমই ইউজ করি না। মানে কলমটা শেষ হয়ে যায় কিন্তু ঢাকনাটা থেকে যায়। তো সেই ঢাকনাটা দিয়েই পাশে কি করবেন, পাতাটার মধ্যে গেঁথে দিবেন। তাছাড়া যদি আপনার হাতের কাছে ঢাকনা না থাকে, তাহলে কাপড়ের যে ক্লিপটা আছে সেটা দিয়ে আপনি চাইলে বইয়ে লাগাতে পারেন। এতে করে ফ্যানের বাতাসে কোনোভাবেই পাতা উল্টে যাবে না। তাছাড়া আপনার পড়ায় অনেক সুবিধা হবে বা বাচ্চাদের পড়ায় অনেক সুবিধা হবে। এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো পড়ার ক্ষেত্রে। সর্বশেষ যে টিপসটি সেটি হলো ফেলে দেওয়া কার্টুন দিয়ে কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই কার্টুনটা বিস্কিটের ছিল, তো সেটাকে আমি একটা আইডিয়া কাজে লাগাবো। সেই আইডিয়াটা কি? তো আইডিয়াটা হলো যে হিজাব কিংবা যে কোনো ওড়না আমরা খুঁজে পেতে অনেক বেশি অসুবিধা হয়। বিশেষ করে হিজাবটা কাপড়ের যে কালার সেটার সাথে খুঁজেই পাওয়া যায় না। তো এই আইডিয়াটি কাজে লাগিয়ে আপনি চাইলে হিজাবটা গুছিয়ে রাখতে পারেন।
বা যে কোনো কাপড়ই গুছিয়ে রাখতে পারেন। আমি হিজাব দিয়ে দেখাচ্ছি। তো আমি বাসায় থাকা যে কাপড়ের ব্যাগগুলো আছে সেগুলো এর মাপ দিয়ে কেটে গ্লুগান আঠা দিয়ে জয়েন করে দিব। এভাবে গ্লুগান আঠা দিয়ে জয়েন করে দিলে এটা খুলবে না, খুব শক্তভাবে এই কাপড়ের ব্যাগটা কার্টুনে লেগে থাকবে। যে কোনো জিনিস ফেলে না দিয়ে আপনি সংসারে কিভাবে কাজে লাগাবেন সেটা ভাবাটাই কিন্তু প্রকৃত সংসারীর কাজ। তো এখন আঠাটা দিয়ে কাপড়টা অলরেডি লাগিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে চারপাশে কার্টুনে এটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আইডিয়াটা কিন্তু ফলো করতে পারেন, আর যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন। কার্টুনের চারপাশে কমলা কালার যে ব্যাগটা মানে কাপড়ের ব্যাগটা সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন ভেতরে লাল কাপড়ের ব্যাগ নিয়ে নিচ্ছি, যেহেতু অরেঞ্জ কালারটা আমার কাছে এখন নেই তাই লালটা দিয়ে নিয়েছি। এটা তো ভেতরেই থাকবে, তো চারপাশে একটু লেস দিয়ে নিচ্ছি। এই লেসটা আমার বাসায় ছিল সেই কারণে দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তো ফেলে দেওয়া জিনিসও অনেক সুন্দর করে ব্যবহার করা যায়, এই আইডিয়াটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই ফুলগুলো আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিনেছিলাম, তো এটা পরেই ছিল সেই কারণে এটা লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এক এক করে আমার প্রত্যেকটা হিজাব এখানে গুছিয়ে নিচ্ছি। এভাবে রেখে দিলে আলমারিতে কিংবা যে কোনো জায়গায় পাশে রেখে দিলে আপনি যেটা প্রয়োজন সেটাই কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন। এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন, সেই সাথে আপনারা কারা কারা এভাবে করে থাকেন সেটাও জানাবেন। তো এইভাবে করে আপনি বাসার যে কোনো জায়গায় সুবিধা মতো রেখে দিতে পারেন, আলমারির ভেতরে রেখে দিতে পারেন, এতে করে একসাথে হিজাবগুলো থাকবে এবং এলোমেলো হবেই না। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।